রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণা। আশা করব আমার সকল দর্শক বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর বাসন্তী পঞ্চমী অর্থাৎ বাঙালিদের সরস্বতী পুজো ভীষণ আনন্দে কাটিয়েছো। তো আজ রাধাকৃষ্ণ সেবাতে আরও একবার স্বাগত, কারণ আজ আমি শেয়ার করতে চলেছি যে বাসন্তী পঞ্চমী উপলক্ষে আমি রাধারানীকে কিভাবে শৃঙ্গার করেছিলাম। তো রাধারানীকে বাসন্তী রঙের পোশাক দিয়েই শৃঙ্গারটা হবে। আর দেখছো যে আমি সমস্ত রকমের যে পুরানো জুয়েলারিগুলো ছিল, পোশাক ছিল, সেগুলো চেঞ্জ করে আবার নতুন পোশাককে পরানো শুরু করে দিয়েছি, অর্থাৎ শাড়ি পরানোই শুরু করে দিয়েছি। আর শাড়িটা কিভাবে বানানো হয়েছে, অনেক রিকোয়েস্ট আসে যে শাড়ি কিভাবে বানাও। তো যেহেতু আমার মূর্তিটা রয়েছে 18 ইঞ্চি, তো সেই হিসেবে শাড়িটা সেই মাপ নিয়েই বানানো হয়েছে। নর্মালি শাড়ি কিনে আনা হয়েছিল, নর্মাল যে কাপড় পাওয়া যায়, তো কাপড়টাকে আমি এইভাবে পছন্দসই বর্ডার লাগিয়ে কাপড়টা বানিয়েছিলাম। আর এই শাড়িটা পরাতে আমার অনেকটাই সময় লেগে গিয়েছিল, মানে অনেকটাই সময় লেগে গিয়েছিল। নর্মালি আমি খুব একটা শাড়ি পরাতে চাই না, কারণ শাড়ি পরাতে গেলে অনেক সময় লাগে। আর এই ভাঁজগুলো কিছুতেই স্থিরভাবে থাকছিল না, তাই বাধ্য হয়ে আমাকে হেয়ার স্ট্রেটনার দিয়ে কিন্তু এই ভাঁজগুলোকে মানে একটা এই যে কুঁচির যে ভাঁজগুলো বোঝা যাচ্ছে, এগুলো কিন্তু হেয়ার স্ট্রেটনার দিয়েই মানে বানাতে হয়েছিল। ভীষণ রকম একটু অসুবিধা হচ্ছিল। আর চাইছিলাম যে একদম ট্র্যাডিশনাল বেঙ্গলি সাজেই রাধারানীকে শৃঙ্গার করতে। সাজের মধ্যে কিছু কিছু পরিবর্তন আনতে চাইছিলাম, যেটা একঘেয়েমি অনেক দিন ধরে চলে আসছিল। তা তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তাহলে অনেক কিছুই জানা যাবে। আর এখানে দেখো, যেহেতু আমি একটু অনেকবারই শাড়িটার আঁচল সামনের দিকে রেখেছিলাম, কিন্তু এবারের শাড়ির আঁচলটাকে একদম যে ট্র্যাডিশনাল বাঙালি সাজে সেইভাবেই আমি পরানোর চেষ্টা করছি। আর আঁচলটাকে কাঁধের ওপর থেকে নিয়ে পিছনে এখানে আটকে দিয়েছিলাম। আর কোমর বন্ধন দিয়েই শাড়িটা কোমরের কাছে আটকে দেওয়া হয়েছিল, কারণ পিনটা যতটা কম ব্যবহার করা হবে তত ভালো, কিন্তু শাড়ির ক্ষেত্রে আবার পিনটা একটু বেশি ব্যবহার করা হয়। তো দেখছো বেশ সুন্দর লাগছে কিন্তু আমার রাধারানীকে। আর তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর রাধারানী দেখেছো যে শাড়ি পরানোর কাজটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এর মাঝে মাঝে আমি কিছু কিন্তু টিপস বলে থাকি, তা সেগুলো হয়তো কারোর হেল্প হলে হতেও পারে। তো দেখছো এখন রাধারানীকে যে জুয়েলারিটা পরিয়ে রেখেছি, এর লকেটটা কিন্তু অনেকটাই বড়, তাই আমি লকেটটাকে চেঞ্জ করে নেব। নিয়ে আমার যে লকেটটা রয়েছে তার সেটাই কিন্তু এই যে এখন যে লকেটটা দেখো, এটাকে চেঞ্জ করে আমি ছোট লকেটই লাগিয়েছি। আর সামনে অনেকটা বড় লকেট ছিল, যেটা সাজাতে গেলে কোমরের কাছে প্রায় যে কোমর বন্ধনটা লাগিয়েছি সেটাও ঢাকা পড়ে যাচ্ছিল, তাই চেঞ্জ করা। আর অনেক সময় আমরা এমন অনেক জুয়েলারি নিয়ে আসি যেগুলো হয়তো নিজেদের পছন্দ মতন হয়ে ওঠে না, বা মাপেও ঠিকঠাক মতন থাকে না, তখন আমাদেরকে কিন্তু এভাবেই সেট করে নিতে হয়। আর এইটা যেটা গলায় দেখছো, এটা কিন্তু একটু বড় থাকে। তো এটা বেশ কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। দোকানে যাই যখন দেখি এরকম কিছু চকার হার ধরনের রয়েছে, এটা কিন্তু আগে নিয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ এটা বেশ রাধারানীর গলায় সেট হয়ে যায়, ভীষণ সুন্দর লাগে। আর এর ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছিলাম। এবারের হেয়ার স্টাইলটা একটু পরিবর্তন করার চেষ্টা করেছি, কারণ তোমরা দেখেছো যে হেয়ারগুলো আমি লাগিয়েছিলাম ভীষণই একটা শাইনি লুক দিত। তো সেই হেয়ারটাকেই আমি কিন্তু একটু কাল করে নিয়েছিলাম। আর তার মধ্যে আমি এই ফুলটা লাগানোর চেষ্টা করেছিলাম, কিন্তু যখন আমি লাগানোর চেষ্টা করি তখন দেখি যে সম্পূর্ণ যে কাল হেয়ারগুলো এগুলো পিছনে চলে যাচ্ছে। আর হেয়ারটা আমি একটু সামনের দিকে রাখতে চাইছিলাম, তাই বাধ্য হয়ে ফুলটাকে সরিয়ে দিতে হয়, দিয়ে আবার হেয়ারটাকে সামনে এগিয়ে নিয়ে আসতে হয়। ফুলের জন্য হেয়ারটা সম্পূর্ণ কভার হয়ে যাচ্ছিল। আর অনেকবারই আমি ঝুমকোর সঙ্গে কানের যে টানা এটা ব্যবহার করার, কিন্তু আমি কখনো
এরকম বড় ধরনের কানের যে বসাগুলো এগুলো ব্যবহার করিনি, তাই ফার্স্ট টাইম কিন্তু এই বসাটা আমি ব্যবহার করেছি। আর এগুলো সম্পূর্ণ লোকাল মার্কেট থেকে নিয়ে আসা। আজ রাধারানীকে যতগুলো গয়না পরানো হচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ লোকাল মার্কেট থেকে নিয়ে আসা। আর রাধারানীর জন্য আরও একটা নতুন টিকুলিও আনিয়েছিলাম, কিন্তু সেটা যে কোথায় রেখেছি অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি। তো হয়তো রাধারানীর সেটা পরারও ইচ্ছা নেই। তো দেখছো নাকের নথ সম্পূর্ণ জুয়েলারিটাই কিন্তু লোকাল মার্কেট থেকে নেওয়া। কেবলমাত্র যে হাতের যে চুড়িটা পরানো হয়েছে একটা আমি বানিয়েছি আর একটা অনলাইনে করেছিলাম, ঠিক সেই সময় নিয়েছিলাম। একটা হাতের যে আমার হাতে বানানোর চুড়িটাই লাগিয়েছি, আর এটা শাড়ির ম্যাচিংয়ে ভীষণ মিষ্টি লাগছিল। আর দেখো রাধারানীকে কতটা সুন্দর লাগছে, পিছন সাইড দিয়েও কতটা সুন্দর লাগছে, মানে অপূর্ব লাগছিল রাধারানীকে। আর রাধারানীকে ঠিক শাড়ির ম্যাচিং করেই কিন্তু আমি এখানে কপালে টিপ লাগিয়েছিলাম, ভীষণ মিষ্টি লাগছিল। আর ফুলটা দিতে পারলে ভীষণ ভালো লাগতো। ফুলটা আনিয়েছিলাম বেশ অনেক দিন হয়েছে যে রাধারানীকে সুন্দরভাবে সাজাবো আর শাড়ির ম্যাচিংয়েই ফুলটা লাগাবো, কিন্তু সেটা যদি ভালো না লাগে তা লাগিয়েও বা কী করব, তাই সেটাকে সরিয়ে রাখলাম। চেষ্টা করব যে কোনো আবার এক সময় ওই ফুল দিয়েই সিঙ্গার করতে। তো আমার রাধারানীকে টোটালি এখানে যেভাবে সিঙ্গার করেছি সেটা তো হয়ে গেছে। আর বন্ধুরা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। যদি একটু ভালো লাগে তাহলে লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এমন সুন্দর সুন্দর কিন্তু সিঙ্গার ভিডিও চ্যানেলে আসে। তাহলে তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আবার আসবো আরও এক নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।